হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বরদাচরণের গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বরদাচরণ সিরিজ থেকে নিধু, সিধু আর ব্ল্যাক স্পাইডার। ভোলানাথপুরে নিধু আর সিধুর খুব নামডাক। হাটে বাজারে চণ্ডীমণ্ডপে পাড়ার জটলায় কি বৈঠকখানায় নিধু আর সিধুকে নিয়ে কথা উঠবেই কি উঠবে। ভোলানাথপুরে কম করেও 2-3 হাজার লোকের বাস। তাদের মধ্যে অর্ধেকই হলো নিধুর ভক্ত, বাকি অর্ধেক সিধুর। ভোটাভুটি না হলে বলা মুশকিল তাদের মধ্যে কার খ্যাতি বেশি। ভোলানাথপুরের দারোগা নবকৃষ্ণ সাঁতরা অবশ্য নিধু বা সিধু কাউকেই পছন্দ করেন না, করার কথাও নয়, কারণ নিধু ও সিধু অতি ধূর্ত দুজন চোর। থানায় মাসে কম করেও 12-10 তাদের বিরুদ্ধে নালিশ জমা পড়ে। নবকৃষ্ণ দুজনের কাউকেই আজ অবধি গ্রেফতার করতে পারেননি, চোখের দেখাটাও দেখেননি। থানার আরকাটি হলো বগা। 5টা গায়ের চোর ছ্যাচোর ডাকাত ছিনতাইবাজদের খবর সেই থানায় পৌঁছে দেয়। বগার কাছেই শুনেছেন নিধুর চেহারা রোগা ফর্সা, সামনের দাঁত উঁচু আর মাথায় কোকড়া চুল। সিধুর চেহারা বেটে মজবুত, ঘোর কৃষ্ণবর্ণ এবং মাথায় বাবরি। নবকৃষ্ণ একদিন হাটবারে তামাক পাতার দোকানে একজন রোগা ফর্সা দাঁত উঁচু আর কোকড়া চুলের লোক দেখে সোজা তার ওপর হামলে পড়লেন। কোমরে দড়ি পরিয়েই ফেলেছিলেন প্রায়। এমন সময় মোড়ল মশাই শিবনাথবাবু এসে হাত জোর করে বললেন, করেন কি নববাবু? ইনি যে শীতলা মন্দিরের পুরুত মশাই। কয়েকদিন পর বেটে কালো পালোয়ানের মতো চেহারার একজন লোককে সিধু মনে করে খেয়াঘাটে পাকড়াও করার পর জানা গেল সে হলো গায়ের মাতব্বর দুর্গাপদ মণ্ডলের জামাই প্রাণেশ দাস। নবকৃষ্ণ অবশ্য দম্বার পাত্র নন। তিনি জানেন এই 2 চোরকে ধরতে পারলে ওপরওয়ালার কাছে তার খুব নাম হবে, পদোন্নতি বাধা। কিন্তু সমস্যা হলো নিধু আর সিধুকে কেউ চোখে দেখতে পায় না। তারা কবে কখন কোন গায়ে কার বাড়িতে হানা দেবে তাও আগে থেকে জানার উপায় নেই। তাদের বাড়ি ঘরেরও হদিশ কেউ জানে না। বগা তাদের চেহারার যে বিবরণ দিয়েছে সেটাও তাদের আসল চেহারা কিনা কে জানে। কবরেজ মশাই সদানন্দবাবু তো বললেন, না না, নিধুর দাঁত উঁচু নয় মোটেই, আর কোকড়া চুলও নয়। সিধু তো দিব্যি লম্বা মানুষ, রং ফর্সার দিকেই। এতে নবকৃষ্ণ একটু মুশকিলে পড়ে নিধু আর সিধুর সম্পর্কে আরও খোঁজখবর করতে লাগলেন। সরকারের নথিতে এই 2 নটোরিয়াস থিভস সম্পর্কে অনেক কথাই আছে বটে, কিন্তু চেহারা সম্পর্কে তেমন তথ্য নেই। 5 গায়ে খোঁজ করে বিস্তর সাক্ষ্য নিয়েও দেখা গেল সিধু আর নিধুকে সবাই মস্ত চোর বলে জানে ঠিকই, কিন্তু কেউ তাদের চাক্ষুষ করেনি। একদিন বগা এসে বলল, বড়বাবু, আমি বলি কি, একবার বড়দা বাবুকে গিয়ে ধরুন। তিনি ইচ্ছে করলে নিধু আর সিধুকে ধরা কোনো ব্যাপারই নয়। বড়দা বাবুটা আবার কে রে? আগে গোয়েন্দা বরদাচরণ, পাশের বাসুলিপুরগঞ্জে থাকেন, খুব নামডাক। চুরি বলুন, ডাকাতি বলুন, জালিয়াতি বলুন, বড়দাবাবুর হাতে কোনো কেস গেলে তার হিললে হবেই। বংশীবদন দারোগা তো বড়দাবাবুকে ধরে অনেক জটিল কেস সমাধান করে প্রমোশন পর্যন্ত পেয়ে গেলেন। নবকৃষ্ণ ফুঁসে উঠে বললেন, আমি পুলিশ ওই প্রাইভেট ডিটেকটিভকে গিয়ে ধরবো? আমার প্রেস্টিজ নেই? বগা কাচু মাচু হয়ে বলে, আগে সে কথাও ঠিক,
কিন্তু আপনার প্রমোশনটাও শুনেছি আটকে আছে, তাই বলছিলুম আর কি। এর দুদিন বাদেই সকালে থানায় এসে নবকৃষ্ণ হাঁ। তিনজন সেপাই গভীর ঘুমে আচ্ছন্ন, আর থানার দেওয়াল ঘড়ি, দুজোড়া বুট জুতো, এক বাক্স আলপিন, একটা ক্রস বেল্ট, দুটো পেপার ওয়েট আর স্ট্যাম্প প্যাড চুরি হয়ে গেছে। নবকৃষ্ণ এত উত্তেজিত হয়ে পড়লেন যে মোটা শরীরে রক্তচাপ বেড়ে শ্বাসকষ্ট হতে লাগলো। খবর পেয়ে বগা এসে মাথা চুলকে বলল, হ্যাঁ গে, এ ঠিক চুরির জন্য চুরি নয়। ওসব সামান্য জিনিস চুরি করতে ছিচকে চোরেরও প্রবৃত্তি হবে না। মনে হচ্ছে বড়বাবু, নিধু কিংবা সিধু আপনাকে অপমান করার জন্যই কাণ্ডটা করেছে। নিধু না সিধু? মনে হচ্ছে সিধু, কারণ নিধু কখনো ঘুমের ওষুধ স্প্রে করে চুরি করে না। তার আত্মসম্মান জ্ঞান টনটনে। লোককে ঘুম পাড়িয়ে চুরি করার মধ্যে বাহাদুরিটা কি? নবকৃষ্ণ খুব গম্ভীর হয়ে গেলেন। থানায় চুরি হয়েছে এ খবর ওপরওয়ালারা জানতে পারলে তার বড্ড বদনাম হবে। এমনিতে গাঁয়ে তার বদনাম যা হচ্ছে তা কহতব্য নয়। লোকে ছি ছি করছে, দুও দিচ্ছে। আরও দুদিন বাদে তিনি একদিন সকালে সোজা বাসুলিপুরে হাজির হয়ে গেলেন। গোয়েন্দা বরদাচরণ তখন তার ঘরে বসে খুব মনোযোগের সঙ্গে আতস কাজ দিয়ে একটা চীনে বাদামের খোসা পরীক্ষা করছেন, সম্ভবত কোনো রহস্যের তদন্তে। নমস্কার বড়দাবাবু, আমি হুলুম গিয়ে। আপনাকে আমি চিনি নবকৃষ্ণবাবু, আমার কাছে কেন এসেছেন তাও জানি। একটু বসুন, আমার হাতের কাজটা সেরে নি। নবকৃষ্ণ বিস্মিত হলেন না। হয়তো তার কথা বগা বরদাবাবুকে আগেই বলে রেখেছে। বরদাবাবু বেশ ঘাড়ে গরদানে চেহারার লম্বা চওড়া মানুষ, ব্যায়াম ট্যায়াম করেন বোধহয়। নবকৃষ্ণ শুনেছেন বরদাচরণ ক্যারাটে, কুংফু, বক্সিং ইত্যাদিও জানেন। নবকৃষ্ণ একসময় একটু আধটু ব্যায়াম করতেন বটে, কিন্তু এখন 8 কিলোমিটার হাঁটতেই হাঁপ ধরে। চীনে বাদামের খোসার মধ্যে কোন রহস্য আছে কে জানে বাবা। আতস কাজ দিয়ে বরদাচরণ ওর মধ্যে কি দেখছেন ভগবান জানেন। বরদাচরণ মুখ না ফিরিয়েই বললেন, কোনো জিনিসকেই তুচ্ছ ভাবতে নেই, বুঝলেন কি না নবকৃষ্ণবাবু? এই চীনে বাদামের খোলের মধ্যেই পুড়ে 122টা হিরে পাচার করতে হবে, বুঝলেন? নবকৃষ্ণ বিস্মিত হয়ে বলেন, হিরে পাচার করতে হবে? কি সর্বনাশ! বরদাচরণ অত্যন্ত বিজ্ঞের মতো একটু হেসে বললেন, নইলে যে ব্ল্যাক স্পাইডারের খপ্পর থেকে হিরেগুলো বাঁচানো যাবে না। 122টা হিরের কত দাম হবে আপনার আন্দাজ আছে? নবকৃষ্ণ মাথা নেড়ে বলেন, না, তবে অনেক দাম। হ্যাঁ, 4 কোটি টাকায় ইনসিওর করা আছে। চুরি গেলে ভূতনাথবাবু ক্ষতিপূরণ পাবেন বটে, কিন্তু ওই হিরেগুলোর দাম 4 কোটির অনেক বেশি। সেই হিরে এখান থেকে ভাগলপুর অবধি যাওয়ার পথেই কোনো এক সময় হাওয়া হয়ে যাবে, এটাও জানা কথা। ব্ল্যাক স্পাইডারও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই দেখছিলাম চীনে বাদামের খোলায় ভরে কাগজের ঠোয়ায় বাদাম খেতে খেতে হিরেগুলো ভাগলপুরে পাচার করা যায় কিনা। 5-7টা বড় হিরেও আছে, কোনোটা রসগোল্লার ভিতরে পুড়ে, কোনোটাকে কমলা লেবুর মধ্যে ভরে, আবার একটা হিরে তো ভূতনাথ বাবুর বুড়ি পিসির কপালের টিউমারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। টিউমারে হিরে? আহা, সত্যিকারের টিউমার হতে যাবে কেন? হিরেটা লিউকোপ্লাস দিয়ে কপালে আটকে তার উপর টিউমার তৈরি করবে মেকআপ ম্যান। নবকৃষ্ণ বরদাচরণের প্রতিভায় মুগ্ধ। গদগদ হয়ে বললেন, বাহ! আর সিধু নিধুকে ধরে দিন। তারা করেছেটা কি? আগে তাদের আসপদ্দা বড্ড বেড়েছে। গৃহস্থ বাড়িতে একটু আধটু চুরি কর, ঠিক আছে, কিন্তু আমাকে অপমান করার জন্য
এই 3 দিন আগে দুজনের কেউ একজন থানায় ঢুকে অবধি চুরি করে গেছে। এই বাড়াবাড়িটা সহ্য করা যাচ্ছে না মশাই। থানার বড্ড বদনামও হয়ে যাচ্ছে। গোয়েন্দা বরদাচরণ ভ্রু কুঁচকে চিন্তিত মুখে বললেন, থানা থেকে কি কি চুরি হয়েছে বললেন? সে তেমন কোনো মূল্যবান জিনিস নয় মশাই। থানায় তো আর টাকা পয়সা বা গয়নাগাটি থাকে না। থাকার মধ্যে ছিল দেয়াল ঘড়িটা, আর 2টো পেপার ওয়েট, 2 জোড়া পুরনো বুট জুতো, 1 বাক্স আলপিন, স্ট্যাম্প প্যাড, আর একটা ক্রস বেল্ট। এইসবই নিয়ে গেছে। জিনিসগুলো বড় কথা নয়, কিন্তু চুরিটাই বড় কথা। এই জবাবে গোয়েন্দা বরদাচরণ একটুও খুশি হলেন না। ভ্রু কুঁচকেই গম্ভীর চিন্তিত মুখে বললেন, জিনিসগুলো দামি নয় বলছেন? আগে না, হিসেব করে দেখলে 1000 দেড়েকের বেশি দাম হবে না ওগুলোর। চুরিটার আসল উদ্দেশ্য আমাকে চ্যালেঞ্জ করা। বরদাচরণের কোঁচকানো ভ্রু কুঁচকেই রইল। চিন্তিত মুখে তিনি বললেন, দেওয়াল ঘড়িটা কি কখনো ভালো করে লক্ষ্য করেছেন নবকৃষ্ণবাবু? নবকৃষ্ণ একটু ফাঁ পড়ে পড়ে বললেন, তা করেছি বই কি। ওই যেমন দেওয়াল ঘড়ি হয় আর কি, বেশ পুরনো হয়ে গিয়েছিল। কোন কোম্পানির ঘড়ি তা কি জানেন? নবকৃষ্ণ মাথা চুলকে বললেন, না মশাই, অত খুঁটিয়ে দেখিনি। দেওয়ালে একটা ঘড়ি ঝুলছে, টাইম দিচ্ছে, এর বেশি কিছু আর জানবার দরকার বলে মনে হয়নি। কেন বলুন তো, ঘড়ির মধ্যে কোনো রহস্য আছে নাকি? বরদাচরণ মাথা নেড়ে বললেন, না, রহস্য নেই। তবে ঘড়িটা লক্ষ্য করলে দেখতে পেতেন ওটা প্রায় 200 বছর আগে একটা সুইস কোম্পানির তৈরি। টাইমারটা অনেকদিন আগেই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু নিখুঁত সময় দিত। ওই কোম্পানি সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছে, তাদের পুরনো ঘড়ি যদি কারো কাছে থেকে থাকে তবে কোম্পানি সেগুলো কিনে নেবে। আর্থিক হিসেবে ওগুলোর দাম এখন 4-5 লাখ টাকা। নবকৃষ্ণ শটান সোজা হয়ে বললেন, বলেন কি মশাই? শুধু ঘড়ি নয় নবকৃষ্ণবাবু, 2টো পেপার ওয়েটের কথাও ভুলে যাবেন না। ও 2টো পেপার ওয়েট তৈরি হয়েছিল 18 শতাব্দীতে বেলজিয়ামে, স্পেনের রাজ পরিবারের ব্যবহারের জন্য। বেলজিয়ামের একজন বিখ্যাত খোদাইকর ওই কার্ড গ্লাসের পেপার ওয়েটের ভিতরে 2টো নকশা খোদাই করেছিলেন, আর 2টোর ভিতরেই ঢোকানো ছিল 2টো মাদার অফ পার্ল। কোনোভাবে ও 2টো নানা হাত ফেরতা হয়ে ব্রিটিশ আমলে এখানে এসে পড়েছিল। ও 2টো যে মহামূল্যবান তা কেউ বুঝতে পারেনি। নবকৃষ্ণ আর্তনাদ করে উঠলেন। সর্বনাশ! বরদাচরণ বললেন, আমি 5 বছর আগেই পেপার ওয়েট 2টো চিনতে পেরেছিলাম, কিন্তু কিছু বলিনি। বললেই তো 2টো বেপাত্তা হয়ে যেত। ভেবেছিলাম গাঁয়ের চোর ছাচোররা তো ওর মর্ম বুঝবে না, তাই যেমন আছে থাক। আহা, আপনি নিজেই তো ও 2টো সরিয়ে ফেলতে পারতেন। সেটা কি বৈধ হতো? না মশাই, থানার সম্পত্তি সরানোর এখতিয়ার আমার নেই। তবে শুনে রাখুন, থানার চুরিটা কিন্তু শুধুমাত্র আপনাকে অপমান করার জন্যই সংঘটিত হয়নি। আমার হিসেবে কম করেও 20-25 লাখ টাকার জিনিস চুরি গেছে। নবকৃষ্ণ মাথায় হাত দিয়ে বললেন, এই যে সাংঘাতিক খবর! খুবই সাংঘাতিক। এখন তাহলে আমার কি করা উচিত বড়দাবাবু? চোরকে ধরতে না পারলে যে আমার ভবিষ্যৎ অন্ধকার। চিন্তার কিছু নেই, ঢেরা পিটিয়ে সবাইকে জানিয়ে দিন যে থানা থেকে যা চুরি গেছে তার দাম 1 কোটি টাকার উপর। দামটা দরকার হলে আরো বাড়িয়ে দিতে পারেন। সে কি, জানিয়ে দিলে যে আমারই মুখ পুড়বে? এটা একটা ট্র্যাপ নবকৃষ্ণবাবু। নিধু সিধু বা ব্ল্যাক স্পাইডারকে ধরা কিন্তু সহজ নয়, একমাত্র জালে জড়াতে পারলেই সেটা সম্ভব। শুনছিলেন শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের বরদাচরণের কাহিনী নিধু সিধু ও ব্ল্যাক স্পাইডার। গল্পটা এখানেই শেষ। পরের দিন এসে হাজির হব আবার নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
পাশে থাকবেন। নমস্কার।